দেখো কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো, সবগুলো কিন্তু একই সাইজের। দেখুন। হ্যালো বন্ধুরা, আজকে আমি মালপোয়া তৈরি করে দেখাবো। সেজন্য একটা মিক্সি বোল নিয়েছি। আর মিক্সি বলে এখন এখানে এই বাটি দিয়ে হাফ বাটি আমি সুজি এখানে দিয়ে দেব। এই একই বাটির হাফ বাটি দিয়ে দেব ময়দা। একই বাটি দিয়ে হাফ বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর চালের গুঁড়ো, ময়দা আর সুজি দিয়ে মালপোয়াটা তৈরি করলে কিন্তু অনেক টেস্টি হয়। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর যে বাটি দিয়ে আমি ময়দা আর আটা বা সুজি নিয়েছি সেই একই বাটি দিয়ে এক বাটি এখানে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। মালপোয়াতে মিষ্টির পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিব। একসঙ্গে জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করলে ব্যাটারটা ভালো হবে না, সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি জলটা নিয়েছি এই বাটির দেড় বাটির মতো নিয়েছি আমি জল। তো এখানে আমি মেপে নিয়েছিলাম, তো দেখি কতটুকু লাগে। আর ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ আমি গোটা চিনিটা দিয়েছি, সেজন্য মিক্সটা ভালো করে করতে হবে। এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলে বেশি মিক্সড করার দরকার নেই। আমি গোটা চিনি দিয়েছি, সেজন্য আমি অনেকক্ষণ মিক্সড করে নিয়ে নেব ব্যাটারটাকে। তো সুজিটা আছে, সুজিটা একটু ফুলে যাওয়ার জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো এখন মেশানো হয়ে গেছে, এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আজকে আপনাদের কাছে একটা আমি টিপস শেয়ার করব। তো এখানে আমি একটা বোতল নিয়েছি। তো অনেকে বোতলে কিন্তু তেল ঢালতে ভয় পায় বা পড়ে যায়, সাইড দিয়েও পড়ে যায়, অনেকগুলো তেল নষ্ট হয়ে যায়। তো সেই টিপসটা আপনাদের কাছে শেয়ার করব। আর এখানে আমি একটা প্যাকেটের তেল নিয়েছি। তো সবাই সবাই কিন্তু কৌটোর তেল ব্যবহার করে না, প্যাকেটের তেলটা বেশি ব্যবহার করে। তো এখানে আমি প্যাকেটের তেলটা নিয়েছি, নিয়ে এটার মধ্যে ভরে দেখাবো, একটুও পড়বে না। তো এখানে আমি প্রথমে একটা কেসি দিয়ে মুখটাকে কেটে নেব। এইভাবে মুখটাকে কেটে নিলাম, নিয়ে আর বোতলের খাপাটাকে খুলে নিলাম। বোতলের ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে যে আমি প্যাকেটটা কেটে নিয়েছি, এই মুখটা কিন্তু আঙুল দিয়ে চেপে নিতে হবে। তো এইভাবে চেপে নিয়েছি, একটুও কিন্তু তেল পড়ে না। দেখো এইভাবে আমি রেখে দিয়েছি, একটুও কিন্তু তেল পড়ে না। তো এখন এইভাবে মুখটাতে লাগিয়ে ছেড়ে দিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে তেলটা পড়ছে, আর একটুও এদিকে ওদিকে পড়ছে না। তো আমার টিপসটা যদি আপনাদেরকে ভালো লাগে তেল ঢালার, তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। একটুও কিন্তু তেলটা পড়ে যায়নি। তো বোতলটা কিন্তু ভর্তি হয়ে গেছে, অল্প একটু আছে। তো এটা এইভাবে আমি রেখে দেব। এখানে একটু আগুন লাগিয়ে এটাকে আঙুল দিয়ে এইভাবে দিয়ে দিলে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বোতলটা দেখো আমার ভর্তি হয়ে গেছে, আর সাইডে কিন্তু একটুও পড়েনি। দেখো এইভাবে ট্রাই করবেন বাড়িতে, দেখবেন একটুও তেল নষ্ট হয়ে যাবে না। এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একটা হাতা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। তো দেখো সুজিটা কিন্তু ফুলে একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। তো আবারও হাতা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়ে নেব, একটু দলা দলা আছে। ব্যাটারটা কিন্তু এখন হয়ে গেছে, দেখো সুজিটা ফুলে কিন্তু একটু ঘন হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব টেস্টের জন্য কালো জিরে। কালো জিরেটা মালপোয়াতে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। আর বুঝতে পারবেন কিভাবে যে ব্যাটারটা হয়েছে কিনা, তো এরকম করে হাতাটা উল্টো দিকটা নেবেন, নিয়ে আঙুল দিয়ে এইভাবে দাগ টেনে নেবেন। তো দাগ টানলে দেখো এটা কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে না। এইভাবে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর ব্যাটারটা এরকম করে দিলে দেখো কত থকথকে হয়ে গেছে, একদম পাতলাও না আবার ঘনও না, তারের মতো করে পড়ছে দেখো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি, এখন তেলটা ঢেলে দেব।
তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখন তেলটা গরম হয়ে গেছে, তো একটা আমি ছোট্ট স্টিলের প্লেট নিয়েছি, এই প্লেটটার মধ্যে আমি ভেজে নেব। তো এই প্লেটটা এখন আমি গরম করে নিয়ে নেব। প্লেটে ভাজলে সবগুলো মালপোয়ারে কিন্তু সাইজটা একদম সুন্দর গোল হয়ে যাবে, আর সবগুলো দেখতে একই মতনই হবে। তো এইভাবে আমি একটা প্লেটে সাইজ দিয়ে তৈরি করে নিয়ে নেব। এখন কিন্তু প্লেটটা গরম হয়ে গেছে, এখানে এখন তুলে নেব তেল থেকে। এইভাবে তুলে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব প্লেটটার মধ্যে একটু ব্যাটার। আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি মালপোয়ার জন্য সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ছেড়ে দেব প্লেটটাকে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, 2-3টা বানার পর তখন ঠিক হয়ে যাবে। তো এটা আমি প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে কিনা আর ফুলবে কিনা। এটা যখন হয়ে যাবে প্লেটটা থেকে আপনা আপনি সরে যাবে মালপোয়াগুলো। তো দেখো অল্প অল্প ফুলেও গেছে, আর দেখো কতটা সুন্দর, এই দেখো ফুলে গেছে, হয়ে গেছে। কিন্তু এইভাবে সবগুলো মালপোয়া আমি তৈরি করে নিয়ে নেব। এখন দেখো মালপোয়াটা ফুলে কতটা হয়েছে, আর এখন দেখো প্লেটটা থেকে কিন্তু সরেও যাচ্ছে। তো একটু উল্টে আমি দিয়ে ভেজে নেব, প্লেটটা থেকে সরে দিয়ে নেব। এইভাবে সবগুলো মালপোয়াই ভেজে নেব। প্লেটটা এখন তুলবো না, প্লেটটা গরম করতে হবে। তো উল্টে পাল্টে মালপোয়াগুলো ভেজে নেব, ততক্ষণে আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এখন তুলে নিলাম, নিয়ে এখন একটু ব্যাটার এখানে দিয়ে দেব প্লেটটার মধ্যে। দিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর পাশেরটাকে উল্টে দিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে, প্রথমটা একটু অল্প ফুলেছে, আর দেখো দ্বিতীয়টা কতটা ফুলেছে। এইভাবে সবগুলো মালপোয়া আমি তৈরি করে নিয়ে নেব। তো প্লেটটার থেকে দেখো আপনা আপনি খুলে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি, প্লেটটা থেকে সরিয়ে নেব। আর দুটো মালপোয়াই কিন্তু একসঙ্গে ভেজে নিয়েছি, এখন দুটো হয়ে গেছে, দুটোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মালপোয়া তৈরি করে নিয়ে নেব। আর মালপোয়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে মালপোয়াগুলো, সবগুলো কিন্তু একই সাইজের। দেখুন সবগুলো কিন্তু গোল হয়ে গেছে, আর সবগুলো কিন্তু একই সাইজের পিঠাগুলো। আর আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।